ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স আমাদের পেপার 10 আজকে আমরা কভার করব ফার্স্ট চ্যাপ্টার। খুব সহজ। আর তোমরা শুধু মন দিয়ে আমার কথাটা শোনো আর কনসেপ্টটা বোঝো। পরীক্ষায় নিজের ভাষায় লিখতে পারবে, এটা আমার গ্যারান্টি। জাস্ট কনসেপ্টটা বুঝে নাও। চলো ফার্স্ট চ্যাপ্টার আজকে আমি শুরু করছি, আর এই একটা ভিডিওতেই ফার্স্ট চ্যাপ্টারটা পুরোটা কভার করে দেবো, কারণ এটা খুব সহজ আর ছোট চ্যাপ্টার। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্টারন্যাশনাল ডাইমেনশন অফ অ্যাকাউন্টিং। এই চ্যাপ্টারের প্রথমে কি আছে? ডেফিনেশন। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর ডেফিনেশন জেনে নেব। কি বলেছে? বলেছে international accounting refers to the process of identifying, measuring and communicating financial information across international boundaries. It is about how companies around the world record and report their money and business activities in a way that people from different countries can understand. মানে কি বলতে চেয়েছে? এবার আমার কথা শোনো মন দিয়ে। এখানে বলেছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, তো তার জন্য আমাদের আগে জানতে হবে অ্যাকাউন্টিংটা কি। অ্যাকাউন্টিং তো সেটাই যেখানে আর্থিক হিসাব খাত সমস্ত কিছু, আর্থিক লেনদেন, আর্থিক তথ্য সমস্ত কিছু লিপিবদ্ধ করা থাকে আর সবকিছু অ্যানালাইসিস করা হয়। তাহলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিংটা কি আর এই কনসেপ্টটা কেন এসেছে? তো আমি যে এমএনসিতে কাজ করতাম ওখানে আমার কাজটা ছিল হচ্ছে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ডকুমেন্টস লাইক ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট এগুলো অ্যানালাইসিস করা। ওকে, তো বিভিন্ন দেশের বলেছি, বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ডকুমেন্ট অ্যানালাইসিস করা। কিন্তু যদি এক একটা দেশের ফিনান্সিয়াল ডকুমেন্ট এক এক রকম হতো, তাহলে কি আমি এই ইন্ডিয়াতে বসে বিভিন্ন দেশের সমস্ত ডকুমেন্ট করতে পারতাম অ্যানালাইসিস? পারতাম না। তাহলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং হলো সেটাই যেখানে কিনা এমন ভাবে অ্যাকাউন্টিং করা থাকে যাতে সমস্ত দেশ সেই অ্যাকাউন্টিংটা বুঝতে পারে, একই রকম যাতে রুলস ফলো করে। এবার একটা দেশ যে কিনা একটা বিজনেস যে কিনা শুধু একটা দেশেই বিজনেস করছে, ঠিক আছে, তার জন্য এটা ইজি হবে যে সে শুধু তার নিজের দেশের রুলস ফলো করবে, তার নিজের দেশের রুলস ফলো করেই অ্যাকাউন্টিং করবে। কিন্তু একটা বিজনেস যেটা কিনা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে তার বিজনেসটাকে চালিত করছে, সে যদি নিজের দেশের অ্যাকাউন্টিং রুলসই শুধু ফলো করে, তাহলে বাকি দেশগুলো তার অ্যাকাউন্টিংটা কি করে বুঝবে? আর সেখানে সেই সব দেশের লোক কাজই বা করবে কি করে? তার জন্য এমন একটা অ্যাকাউন্টিং করা হয় যে এই অ্যাকাউন্টিংটা বিভিন্ন দেশের লোক বুঝতে পারবে, একই রুলস ফলো করে হবে, আর ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ মধ্যে সমস্ত লোক বুঝতে পারবে। তাহলে সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, যাতে কিনা সমস্ত দেশের লোক ওই অ্যাকাউন্টিংটা বুঝতে পারে আর সেই অ্যাকাউন্টিংটা যাতে একই রুলস ফলো করে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট। It uses common rules like IFRS so that the financial statements are clear and similar no matter where a company is based. যেমনটা আমি বললাম, এটা একটাই রুলস ফলো করে। যেমন মানে কমন রুলস ফলো করে, একটাই রুলস না, সরি, কমন রুলস ফলো করে। যেমন আইএফআরএস, আবার ইউএস গ্যাপ আই মিন গ্যাপ, যেটা কিনা ইউএস ফলো করে। তো এরকম কিছু কিছু রুলস ফলো করে যেটা কমন, যেটা সমস্ত দেশের লোক বুঝতে পারবে, যার অ্যাকাউন্টিংটা ক্লিয়ার হবে, আর সমস্ত দেশের লোক যে কোম্পানিতেই মানে যে দেশেই কোম্পানিটা স্থাপিত থাকুক না কেন, সমস্ত দেশের লোকই ওই ওটা দেখলে বুঝতে পারবে যে ওইটা এইরকম ভাবে করা আছে। এখানে ইনকাম স্টেটমেন্টটা আগে হওয়ার কথা আগেই আছে, ব্যালেন্স শিট পরে হওয়ার কথা পরেই আছে, ব্যালেন্স শিট ভার্টিক্যালি হওয়ার কথা ভার্টিক্যালি আছে, এরম ভাবে। ঠিক আছে, next. This helps investors, governments, and business compare companies from different countries easily. এটা কি করে? এটা ইনভেস্টর, গভর্নমেন্টস আর বিজনেসকে নিজেদের কম্পেয়ার করতে, নিজে ইনভেস্টররা কি করবে? যদি অ্যাকাউন্টিংটা সে বুঝতেই না পারে অন্য দেশে, তাহলে অন্য দেশে কি সে ইনভেস্ট করতে পারবে? অন্য দেশে তার টাকাটা ইনভেস্ট করতে পারবে? অন্য দেশের বিজনেসে পারবে না। তার জন্য তো তাকে অন্য দেশের সেই অ্যাকাউন্টিংটা বুঝতে হবে। আর আমি যদি আমার অ্যাকাউন্টিংটা এমন ভাবে পেশ করি যাতে অন্য দেশের লোক বুঝতেই পারলো না, সে আমার দেশে টাকাও লাগাবে না, আমি লাভেও থাকবো না।
সুতরাং একটাই রুলস ফলো মানে একটা কমন রুলস ফলো করতে হবে যাতে কিনা সবাই বুঝতে পারে, তাহলে ইনভেস্টররা ইনভেস্ট করতে পারবে, গভর্নমেন্টসও সেইটা বুঝতে পারবে, বিজনেসরাও নিজেদের মধ্যে কম্পেয়ার করতে পারবে যে এইটা এত লাভে আছে, এরকম একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট আমরা পড়ব নিড অর সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং। এর গুরুত্বটা কি, এর কি প্রয়োজন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং থেকে কি লাভ হচ্ছে আমাদের। প্রথমত গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং, ইট হ্যাজ পিপল from different countries understand a company's financial statements easily। যেমনটা বললাম যে গ্লোবালের সবাইকে সাহায্য করে এই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো করে বুঝতে। আমরা যখন কোনো কোম্পানিতে কোনো শেয়ার মার্কেটে, যারা যারা শেয়ার মার্কেট করো ভালো বুঝতে পারবে যে কোনো বিজনেসে যদি আমরা টাকা ইনভেস্ট করি তাহলে তার আগে আমরা দেখে নিই এই বিজনেসের কন্ডিশনটা কেমন আছে, এই বিজনেসটা লাভে চলছে না ক্ষতিতে চলছে। এবারে সেটা যদি অন্য কোনো কান্ট্রির ইয়েতে করি আমরা কি বুঝতে পারবো? যদি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং আছে বলেই আমরা সমস্ত দেশ একই রুলস বা কমন রুলস ফলো করছে, যার জন্য সমস্ত দেশের লোক বিভিন্ন বিভিন্ন দেশের ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো বুঝতে পারছে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট, ওগুলো বুঝতে তাদের সুবিধা হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কম্প্যারিজন। Investors can compare companies from different countries because they follow the same rules। যেমনটা বললাম যে ইনভেস্টর যারা ইনভেস্ট করে তারা তো বিভিন্ন কোম্পানিকে কম্পেয়ার করে, এই কোম্পানিটা এত বেশি লাভ করছে আর এই কোম্পানিটার থেকে একটু কম, তাহলে আমি যেটা বেশি লাভ করছে সেটার ওপরেই তো টাকা লাগাবো। তাহলে তারা কম্পেয়ারটা করছে কিভাবে, যেহেতু একই রুলস ফলো করছে আমরা বুঝতে সুবিধা হচ্ছে, ইনভেস্টরদের বুঝতে সুবিধা হচ্ছে যে কোন কোম্পানি লাভে আছে ক্ষতিতে আছে, তাই জন্য তারা কম্পেয়ার করতে পারছে, তাহলে কম্পারিজনের সুবিধা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর কারণেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে হেল্পস মাল্টিন্যাশনাল কোম্পানিজ। Companies that work in many countries can keep their accounts in a common way, making business smoother। ওই যেমনটা বললাম মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা একটা কোম্পানি যেটা বিভিন্ন দেশে ব্যবসা করছে তারা যাতে ঠিকমতো ব্যবসা করতে পারে, বিভিন্ন দেশের লোক হায়ার করতে পারে, একইভাবে মানে বিজনেসটা করতে সুবিধা হয়, তার জন্য এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সাহায্য করছে। সিম্পল। নেক্সট হচ্ছে অ্যাট্রাক্টস ফরেন ইনভেস্টর্স। ফরেন ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করছে, যেহেতু আমাদের অ্যাকাউন্টিংটা সেম রুল ফলো করছে, এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর রুল ফলো করছে, সেহেতু আমাদের অ্যাকাউন্টিংটা যে কেউ বুঝতে পারবে, যে কোনো দেশের লোক বুঝতে পারবে, ফলে যে কোনো দেশের লোক অর্থাৎ ফরেনার্সরা আমার কোম্পানির আমার বিজনেসের ওপর টাকা লাগাতে ইচ্ছুক থাকবে বা টাকা লাগাতে পারবে, কারণ সে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখে বুঝতে পারছে যে আমি কত লাভে ক্ষতিতে আছি, অ্যানালাইসিস করতে পারছে, তাহলে সে টাকা লাগালে আমার তো সুবিধা। তাহলে ফরেন ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করছে যে আমার কোম্পানিতে টাকা লাগাতে পারো, আমার ফিনান্সিয়াল রিপোর্টস দেখো ভালোই আছে, ফরেন ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করছে এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং। ওকে, নেক্সট reduces confusion. Using common rules avoids misunderstanding and errors in financial reporting between countries। এই কনফিউশনটা রিডিউস হচ্ছে, কোনো কনফিউশন থাকছে না যে এখানে কোনো যেখানে ভুল থাকবে ফিনান্সিয়াল রিপোর্টে, যেখানে ভুল থাকবে সব দেশই সেটা দেখে যাতে বুঝতে পারে যে এই তো এই জায়গাটা ভুল আছে। কারণ কি, কারণ সেটা একটাই রুলস ফলো করছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং রুলস ফলো করছে, মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং করছে আর কি, যে কোনো কমন রুলস ফলো করছে লাইক আইএফআরএস, গ্যাপ, যার জন্য কিনা যে কোনো দেশের লোক বুঝতে পারছে, আর ভুল হলেও একটা জায়গায় ভুল হলেও যে কোনো দেশের লোক চিহ্নিতকরণ করতে পারছে যে এখানটা ভুল আছে, ফলে কি হচ্ছে কনফিউশন থাকছে না তাদের মধ্যে কোনো। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং। দেখি কি বলেছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর স্কোপ কোথায় কোথায় আছে, কি সুবিধা আছে। ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্রস বর্ডার্স prepares and presents financial statements that follow international standards like IFRS, so they are accepted worldwide।
কি বলেছে, বলেছে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্রস বর্ডার্স। এই ফিনান্সিয়াল রিপোর্টিংটা বর্ডারেরও বাইরে হচ্ছে, ঠিক আছে। যার ফিনান্সিয়াল স্টেটমেন্ট একটাই রুলস ফলো করছে, যার ফলে কিনা সো দে আর একসেপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড, যার ফলে কিনা সমস্ত বিশ্বের কাছে সেটা গ্রহণযোগ্য হচ্ছে। এই অ্যাকাউন্টিংটাকে সবাই গ্রহণ করে নিচ্ছে, হ্যাঁ এটা তো আমরা বুঝতে পারছি। তো গ্রহণযোগ্য হচ্ছে যেহেতু সে আইএফআরএস রুলস ফলো করছে বা একই স্টেটমেন্ট ফলো করছে, একই রুলস ফলো করছে। নেক্সট, comparison comparison of accounting systems, comparison of accounting system studies and compares different countries accounting rules and practices। কি বলেছে, এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর কারণেই আমরা বিভিন্ন দেশের রুলস আর রুলসটাকে আমরা স্টাডি করতে পারছি, কম্পেয়ার করতে পারছি নিজের দেশের সাথে, ঠিক আছে। যে তারা কিভাবে অ্যাকাউন্টিং তৈরি করে সেটা আমরা বুঝতে পারছি। তো এটা কম্পারিজনে সাহায্য করছে। নেক্সট, নেক্সট হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাকাউন্টিং। কি বলেছে, helps multinational companies manage accounts in different countries with different currencies, tax rules and laws। বলেছে এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাকাউন্টিং এর সুবিধা করছে কি করে, যে এক একটা দেশের কারেন্সি আলাদা হয়, এক একটা দেশের রুলস আলাদা হয়, ট্যাক্সের রুলস, যে এই দেশে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, এই দেশে এত পার্সেন্ট, এক একটা দেশের লস আলাদা হয়। কিন্তু এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর কারণে সবাই কিন্তু একজোট হতে পারছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর অ্যাকাউন্টিং এর সুবিধা হচ্ছে, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। আর ফলে তারা এটাকে ম্যানেজ করতে পারছে, যে ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট কারেন্সিস স্টিল দে ক্যান ম্যানেজ, তবু তারা ম্যানেজ করতে পারছে। কারেন্সি আশা করছি বুঝতে পেরেছো, যে আমাদের দেশে যেমন টাকা, তারপরে অন্যান্য দেশে যেমন আছে ডলার, এরকম সব, ঠিক আছে, এগুলোকেই কারেন্সি বলছে। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন, deals with cross-border auditing, taxes, and how to handle them according to international laws। তাহলে এখানে বলেছে যে যেহেতু ইন্টারন্যাশনাল লস আছে, তার ফলে সুবিধা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর অডিটিং এ আর ট্যাক্সেশনে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অডিটিং আর ট্যাক্সেশনেও সুবিধা হচ্ছে, ক্রস বর্ডার অডিটিং মানে দেশের বাইরেও বিভিন্ন দেশের অডিটিং এর সুবিধা হচ্ছে, ট্যাক্সের রুলস জানতে সুবিধা হচ্ছে, যেহেতু একটাই ল আছে ইন্টারন্যাশনাল লস, তাহলে আমরা সেখান থেকে রেফার করে নিতে পারবো, ফলে হ্যান্ডেল করতে সুবিধা হচ্ছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অডিটিং আর ট্যাক্সেশন করতে সুবিধা হচ্ছে। নেক্সট, ফরেন কারেন্সি ট্রানজাকশনস, ম্যানেজ accounting for transactions involving different currencies like converting dollars to euros। তাহলে কি বলছে, এখানে বলেছে ফরেন কারেন্সি ট্রানজাকশনের সুবিধা হচ্ছে কেন, এটা ম্যানেজ করছে অ্যাকাউন্টিং ফর ট্রানজাকশনস ইনভলভিং ডিফারেন্ট কারেন্সিস, যেহেতু এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর এখানে ডিফারেন্ট কারেন্সি ইনভলভ থাকছে, ইন্টারন্যাশনাল তো ক্রস বর্ডার, তো একদম বাইরের দেশের সমস্ত দেশের কারেন্সি ইনভলভ থাকছে, ডলার থাকছে, ইউরো থাকছে, রুপিস থাকছে, টাকা থাকছে, হোয়াটএভার। তো সমস্ত কিছু যেহেতু ইনভলভ থাকছে, সেহেতু ফরেন কারেন্সি ট্রানজাকশনে এটা হেল্প করছে, কিভাবে, যেমন কনভার্ট করছে এটা ডলারকে ইউরোতে বা ইউরোকে টাকাতে, মানে যত টাকা তোমার দেশের তোমার যেরকম দরকার, যেমন ফর এক্সাম্পল আমাদের দেশের ধরে নাও 84 টাকা, ওদের দেশের $1 সময়, আমাদের দেশের 84 টাকা $1 সময়, তাহলে এটা তো মানে ট্রানজাকশনটা তো কনভার্ট করতে সুবিধা হবে এই ফরেন কারেন্সি ট্রানজাকশনের দরুন, ঠিক আছে, বোঝা গেল আশা করছি। নেক্সট, investment decisions, investment decisions supports global investors in making informed decisions using comparable financial data। যেটা বললাম যে ফিনান্সিয়াল ডেটা, যেমন ব্যালেন্স শিটের ডেটা, ক্যাশ ফ্লো ডেটা, ইনকাম স্টেটমেন্ট ডেটা, সমস্ত ডেটা কম্পেয়ার করতে সুবিধা হয়, আর ফলে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতেও সুবিধা হয়, যে কোথায় ইনভেস্ট করলে ঠিক হবে না হবে সেটার সুবিধা হয়। এটা গ্লোবাল ইনভেস্টরদের সাহায্য করে, গ্লোবাল ইনভেস্টর অর্থাৎ যারা দেশের বাইরেও ইনভেস্ট করে, শুধু নিজের দেশে না, তো সেটাতেও সাহায্য করে, কারণ তারা কম্পেয়ার করে নিতে পারে, বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ডেটা গুলো কম্পেয়ার করে নিতে পারে। আশা করছি বোঝা গেছে। নেক্সট পেজে চলে যাব। ওকে ওকে,
In short, international accounting helps businesses and investors work smoothly in a global economy. অর্থাৎ গ্লোবাল ইকোনমিতে এটা বিজনেসকে, ইন্টারন্যাশনাল বিজনেসকে আর ইনভেস্টরদের স্মুথলি কাজ করতে সাহায্য করছে। ওকে, এবার দেখে নেব ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, সেই সমস্ত বিষয়বস্তু যেগুলো কিনা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর বিকাশে প্রভাব ফেলে। তো দেখে নেব ফার্স্ট পয়েন্ট, গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। As businesses expand across borders, they need common accounting rules to operate and report clearly in different countries. যেমনটা আমি বলেছিলাম যে বিজনেস যখন দেশের বাইরে এক্সপান্ড করে, নিজেকে বিস্তৃত করে, তখন একটা কমন রুলস, একটা কমন অ্যাকাউন্টিং রুলস চাই, যাতে কিনা সে তার বিজনেসটাকে, তার বিজনেসের অ্যাকাউন্টিংটাকে অপারেট করতে পারে, রিপোর্ট করতে পারে ক্লিয়ারলি, যাতে কিনা বিভিন্ন দেশের লোক সেটাকে বুঝতে পারে। আর যদি সেটা না হয়, তাহলে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর ডেভেলপমেন্টে প্রভাব ফেলবে, খারাপ প্রভাব ফেলবে। যদি সেটা ঠিকঠাক না হয়, তাহলে ডেভেলপমেন্ট হবে না, বিকাশটা ঠিকঠাক হবে না। তো সেটাই বলেছে। নেক্সট পয়েন্ট দেখে নেব, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইনক্রিজড trade and foreign investments require financial information to be understandable and comparable worldwide. যেমনটা আমি বলেছিলাম যে ফরেন ইনভেস্টমেন্টের জন্য কি দরকার, ফিনান্সিয়াল ইনফরমেশন দরকার, আর্থিক তথ্য যেগুলো কিনা বিজনেসের কন্ডিশন কেমন আছে সেটা জানার জন্য দরকার। আর সেটা বুঝতেও হবে, সেটা আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, তবেই তো আমরা কম্পেয়ার করতে পারবো, আর সেই অনুযায়ী বিজনেসে টাকা লাগাতে পারবো। মানে ওয়ার্ল্ড ওয়াইড যারা ইনভেস্ট করে, তারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসে টাকা লাগাতে পারবে। ফলে এটা ইন্টারন্যাশনাল ট্রেড ইনভেস্টমেন্টের একটা ভালো প্রভাব ফেলবে বা খারাপ প্রভাব ফেলবে। যদি এটা ঠিকঠাক হয়, তাহলে এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর ডেভেলপমেন্টে ভালো প্রভাব ফেলবে, আর যদি এটা ঠিকঠাক না হয়, খারাপ প্রভাব ফেলবে, সিম্পল। তাহলে কি দরকার, যে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এটা যাতে ঠিকঠাক হয়, তার জন্য ফিনান্সিয়াল ইনফরমেশন has to be understandable and comparable, কম্পেয়ার করা যায় যাতে, আর যাতে বোঝা যায়, সেটা থাকা দরকার। Multinational corporation, MNCs, large companies that operate in many countries need a unified system to handle different accounting practices and laws. যেমনটা আমি বলেছিলাম যে লার্জ কোম্পানিজ, এমএনসি গুলো, যেগুলো কিনা দেশের বাইরে বিভিন্ন দেশে নিজের বিজনেস ছড়িয়ে রাখে, তারা একটা কমন একটা ফ্যাক্টরস চাই, একটা ইউনিফাইড সিস্টেম চাই, যাতে কিনা তারা ডিফারেন্ট অ্যাকাউন্টিং প্র্যাকটিস আর ল গুলো হ্যান্ডেল করতে পারে। যেমনটা আমি বললাম যে আমি একটা এমএনসি তে কাজ করতাম, আমি সেম এই রকমই একটা প্রজেক্টে কাজ করতাম, যেখানে কিনা একটা ইউনিফাইড সিস্টেম ছিল, আর বিভিন্ন দেশের কোম্পানির ডেটা অ্যানালাইসিস করতে হতো। তো সেটা সম্ভব হতো না যদি না ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং থাকতো, তাই না? ফলে এটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো, মাল্টিন্যাশনাল কোম্পানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর উপর প্রভাব ফেলে। যদি এমএনসিস না থাকতো, যদি আর যদি এর বিষয়বস্তুগুলো না থাকতো, তাহলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর ব্যাপার কনসেপ্টটা প্রয়োজনই বা কি পড়তো, আর ডেভেলপমেন্টই বা কিভাবে হতো। আর এটা যদি ঠিকঠাক না চালিত হয়, তাহলে এটা খারাপ প্রভাব ফেলবে এই ইন্টারন্যাশনাল বিজনেসের ডেভেলপমেন্টের উপর। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখে নেবো, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। Technology allows fast sharing of financial data globally, increasing the need for standard formats and rules. এখানে বলা হয়েছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। যেহেতু আমাদের এখন সবকিছু টেকনোলজিক্যাল খুব অ্যাডভান্স হয়ে গেছে, ফলে আমরা যে কোনো ডেটায়, এই কোম্পানি ধরো অমুক একটা কোম্পানি, তার ব্যালেন্স শিটটা আমাকে 7 তাড়াতাড়ি দেশের বাইরে একটা কোনো কোম্পানিতে পাঠাতে হবে, তো আমরা তো অনলাইনেই এখন পাঠিয়ে দিতে পারছি। তো এটা সম্ভবই হতো না, এটা ফার্স্ট শেয়ার করা সম্ভব হতো না, ফার্স্ট শেয়ার করা সম্ভব হতো না, এই ফিনান্সিয়াল ডেটা গুলো গ্লোবালিতে বিভিন্ন দেশের বাইরে শেয়ার করা সম্ভব হতো না। যদি হতো না, তাহলে সেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর উপর প্রভাব ফেলতো। যদি এটা না থাকতো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর উপর খারাপ প্রভাব ফেলতো। আচ্ছা, আর কি কি পয়েন্ট আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, bodies like the International Accounting Standard Board and IFRS Foundation
ওয়ার্ক টু ক্রিয়েট অ্যান্ড প্রমোট গ্লোবাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এরা কি করে, এরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর জন্য কাজ করে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আর আইএফআরএস ফাউন্ডেশন, এই সংস্থাগুলি কি করে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, গ্লোবাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে, প্রমোট করতে এগুলো কাজ করে, এগুলোর জন্য কাজ করে। তো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর ডেভেলপমেন্টে এটাও কিন্তু প্রভাব ফেলছে। এটা যদি ঠিক না থাকতো বা এটা যদি ঠিকঠাক কাজ না করে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং কিন্তু ডেভেলপ হবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড রেগুলেশন। Countries that adopt international standards influence others to follow, encouraging global consistency. বলেছে যেই কোম্পানি, যেই দেশটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে ফলো করে, ওটাকে একসেপ্ট করে নেয়, ওই হিসাবে চলে, আর যেই দেশটা চলে না সেই দেশগুলোকেও কিন্তু এই দেশগুলো কি করছে, ইনফ্লুয়েন্স করছে যে করো এটা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ফলো করো, তাহলে লাভ হবে। তো এটা এনকারেজ করছে। গভর্নমেন্ট পলিসিস আর রেগুলেশনস গুলো, রেগুলেশনস এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিচ্ছে। এগুলো গ্লোবাল কনসিস্টেন্সি অর্থাৎ গ্লোবাল সামঞ্জস্যতা বজায় রাখছে, যাতে মানে যেই কোম্পানিগুলো গ্রো করছে এই অ্যাকাউন্টিং রুলসটাকে অ্যাডাপ্ট করে নিয়ে, গ্রহণ করে নিয়ে, তারা কিন্তু এনকারেজ করছে বাকি কোম্পানিগুলোকে যে এটা করো, এটায় কিন্তু লাভ আছে। চলো নেক্সট, education and training. Growing awareness and teaching of international standards in universities and training centers help spread consistent accounting practices. কি বলেছে, এই যে অ্যাওয়ারনেসটা গ্রো হচ্ছে, মানে এই বিষয়ে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং বিষয়ে বিভিন্ন এডুকেশন আর ট্রেনিং সেন্টারে শিক্ষা দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ফলে কিন্তু এটা স্প্রেড হচ্ছে বিভিন্ন জায়গায়। আর এই অ্যাকাউন্টিং প্র্যাকটিসের যে কনসিস্টেন্টটা, যে সামঞ্জস্যতাটা, এটা বজায় থাকছে। এইটুকুই ছিল এই ফার্স্ট চ্যাপ্টারে। আজকে এটা এতটাই থাকলো, শেষ হলো। কেমন লাগলো জানাবে কমেন্টে। আর নেক্সট চ্যাপ্টার খুব তাড়াতাড়ি আসছে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।